সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। কে? কল্যাণী। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কী ছিল? আত্মমর্যাদা। তার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? বলিষ্ঠতা। যে গাছে সে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে, এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? সৌন্দর্য। অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে? হরিশ। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? লাল রঙের। আমার মতো অক্ষম দুনিয়ায় নেই। অনুপমের এই উক্তিটির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? অনুশোচনা, অসহায়ত্ব। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মানবোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে। উদ্দীপকের শাকিল সাহেব অপরিচিতা গল্পের কার সাথে তুলনীয়? অনুপমের শম্ভুনাথ বাবু। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মানবোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্য অনুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুকের অসম্মতি জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে। শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? উভয়ই শিক্ষিত, ব্যক্তিত্ব সম্পন্ন। এ অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? হীনম্মন্যতা। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? উত্তর 2টি। অপরিচিতা গল্পের কথকের নাম কি? অপরিচিতা গল্পের কথকের নাম অনুপম, আর লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? পণ্ডিত মশাই। অনুপমের মামা সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ? বিশ্বাসের অভাব। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই, উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর দায়িত্ব প্রত্যাখ্যান। কল্যাণীর বিয়ে না দেওয়ার কারণ কি? কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? আত্মসম্মানবোধ। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? মামা। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা? অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা। অপরিচিতা গল্পের প্রতিপাদ্য? অপরিচিতা গল্পের প্রতিপাদ্য পণপ্রথার বিরুদ্ধাচরণ, দেশসেবা। তোর আই ও আই আই দেশসেবা ও পণপ্রথার বিরুদ্ধাচরণ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? কল্যাণীকে। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উদ্দীপকে অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে? অপ্রাপ্তির বেদনা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হল বনফুল। অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা? অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা।
যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে। উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিত গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক? অনুপম। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে। উদ্দীপকের সামাজিক ব্যাধি অপরিচিত গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে? মামার। অপরিচিতা গল্পে উল্লিখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলীলা সলীলা। সাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাইরে আছেন মামা, অনুপমের এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার পরনির্ভরতা ও ব্যক্তিত্বহীনতা। জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ আমার ভুলে ভরা বাগানে, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল সান্ত্বনার আঙ্গুলে, দেখো পরগাছা আমারে। উদ্দীপক অনুপম চরিত্রের কোনটি রয়েছে? উদ্দীপকে অনুপমের চরিত্রে কোনটি রয়েছে? বিরহ বেদনা। জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ আমার ভুলে ভরা বাগানে, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল সান্ত্বনার আঙ্গুলে, দেখো পরগাছা আমারে। উদ্দীপকে অপরিচিত গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে অহমিকা ও অনুনয়। অনুশোচনা ও অনুনয়। উদ্দীপকে অপরিচিত গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে অনুশোচনা ও অনুনয়। উত্তর বি। যৌতুকের বিষয়টি মীমাংসা না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ তার বাবাকে ডেকে বলল, বিয়ে করতে এসেছি, বউ নিয়েই বাড়ি যাব, দেনা পাওনার ধার আমি ধারি না। উদ্দীপকের পলাশের সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে? অনুপমের। যৌতুকের বিষয়টি মীমাংসা না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ তার বাবাকে ডেকে বলল, বিয়ে করতে এসেছি, বউকে বউ নিয়েই বাড়ি যাব, দেনা পাওনার ধার আমি ধারি না। উদ্দীপকে বর্ণিত কোন কোন বিষয় অপরিচিত গল্পে অনুপস্থিত? প্রতিবাদ, ব্যক্তিত্ব আর অবাধ্যতা। অবাধ্যতা হওয়ার কারণ পলাশ অন্যায়ের বিরুদ্ধে গিয়ে বাবার কথার অবাধ্য হয়েছে, কিন্তু অনুপম ভালো মন্দ বিচার না করে অন্ধভাবে তার মামার সব সিদ্ধান্ত মেনে নিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে গিয়ে মামার অবাধ্য হওয়ার সাহস তার ছিল না, যেহেতু উদ্দীপকের পলাশ চরিত্রে এই তিনটি গুণই প্রতিবাদ, ব্যক্তিত্ব, অন্যায়ের বিরুদ্ধে অবাধ্যতা রয়েছে, যা গল্পে অনুপম চরিত্রের সম্পূর্ণ অনুপস্থিত। সঠিক উত্তর হবে সবগুলো। উদ্দীপকে বর্ণিত কোন কোন বিষয় অপরিচিত গল্পে অনুপস্থিত? প্রতিবাদ, ব্যক্তিত্ব, অবাধ্যতা। অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? মৃত্যু। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? জীবনটা তুচ্ছ। অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার? হরিশের। আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম, উক্তিটি থেকে বোঝা যায় অনুপম। অনুপম মেরুদণ্ডহীন আর ব্যক্তিত্বহীন। কালী যে চার পোয়া হইয়া আসিল, বাক্যটিতে চার পোয়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূর্ণতা। অপরিচিতা গল্পে ঝরিমা শব্দের অর্থ কি? জড়ত্ব। অপরিচিতা গল্পে ঝরিমা শব্দের অর্থ জড়ত্ব। মুতাল্লেব সরকার তার বাড়ির একটি দামি শোপিস ভেঙে ফেলায় পরিচারিকা সুরমার মাসিক বেতন পুরোটা কেটে রেখেছে। সুরমা অনেক কান্নাকাটি এবং অনুনয় করেছে যেন বেতনের পুরোটা কেটে রাখা না হয়, কিন্তু মুতালেব সরকার তার সিদ্ধান্তে অটল। উদ্দীপকে অপরিচিত গল্পের মানসিকতার সাদৃশ্য আছে সংকীর্ণতা, নিচতা, ছাড় না দেওয়ার মানসিকতা, 2 ও 3। মুতাল্লেব সরকার তার বাড়ির একটি দামি শোপিস ভেঙে ফেলায় পরিচিকা পরিচারিকা সুরমার মাসিক বেতন পুরোটা কেটে রেখেছে।
সুরমা অনেক কান্নাকাটি এবং অনুনয় করেছে যেন বেতনের পুরোটা কেটে রাখা না হয়, কিন্তু মোতালেব সরকার তার সিদ্ধান্তে অটল। উদ্দীপকের বিষয়বস্তু অপরাজিতা গল্পের কোন মানসিকতার ধারক? তিনি এক কড়াও ঠকিবেন না। অনুপমের মামার সঙ্গে নিয়ে যাওয়া শেখরাকে দিয়ে কল্যাণীর গহনা পরীক্ষার কারণ? অনুপমের মামার অনুপমের মামার সঙ্গে নিয়ে যাওয়া শেখরাকে দিয়ে কল্যাণীর গহনা পরীক্ষার কারণ? গহনার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া, শম্ভুনাথ সেনের প্রতি অবিশ্বাস, গহনা আসল কিনা যাচাই করা, সবগুলো। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? বিনুদা। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবন। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ? মামাকে অনুপম তার ভাগ্যদেবতার এজেন্ট বলেছিল কেন? অনুপমের সবকিছু মামার নিয়ন্ত্রণে থাকায়। অনুপমের বিয়ে সম্বন্ধে মামার কথা তুলেননি কেন? লজ্জায়। অপরিচিতা গল্পের কল্যাণী কিসের প্রতীক? কল্যাণী কিসের প্রতীক? মর্যাদাপূর্ণ কর্ম নিবেদিতার। অপরিচিতা গল্পের কল্যাণী কিসের প্রতীক? মর্যাদাপূর্ণ কর্ম নিবেদিতার। অপরিচিতা গল্পের বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার ঘটনায় কি প্রকাশ পেয়েছে? হীনম্মন্যতা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত কাব্যনাট্য? বিসর্জন। তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে, এটা বুঝিয়ে দেয় হিতৈষীরা। বিখ্যাত ফুড ব্লগার মিনহাজ খানকে রান্না বিষয়ের একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়। সেখানে অত্যন্ত সুস্বাদু বেশ কিছু খাবার থাকলেও মিনহাজ খান সকল খাবারেরই অত্যন্ত প্রশংসা করলেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিনি একটু বাড়িয়েও বললেন। উদ্দীপকের মিনহাজ খানের সাথে অপরিচিতা গল্পের কার বৈসাদৃশ্য পাওয়া যায়? ভিনু দাদার, কারণ ভিনু দাদা বাড়িয়ে কিছু বলেন না। বিখ্যাত ফুড ব্লগার মিনহাজ খানকে রান্না বিষয়ক একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়। সেখানে অত্যন্ত সুস্বাদু বেশ কিছু খাবার থাকলেও মিনহাজ খান সকল খাবারেরই অত্যন্ত প্রশংসা করলেন, কিন্তু কিছু ক্ষেত্রে তিনি একটু বাড়িয়েও বললেন। উদ্দীপকে মিনহাজ খান চরিত্রের যে দিকটি অপরিচিত গল্পের বৈসাদৃশ্য নির্দেশক চরিত্রে দেখা যায় না? উদ্দীপকে মিনহাজ খান চরিত্রের যে দিকটি অপরিচিতা গল্পের বৈসাদৃশ্য নির্দেশক চরিত্রে দেখা যায় না? রুচিবোধের অভাব, বাড়িয়ে বলার অভ্যাস, পরিমন্ত বোধ। রুচিবোধের অভাব, বাড়িয়ে বলার অভ্যাস। কল্যাণীর পিতা ধীরচেতা ব্যক্তি, একজন আদর্শী পিতা, অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদী। তো সবগুলো। মন্দ নয় হে খাঁটি সোনা বটে, কার উক্তি? বিনু দাদার। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন কোন জায়গার কথা বলা হয়েছে? পশ্চিমে। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, কথাটির মর্মার্থ নিচের কোনটিতে প্রকাশ পেয়েছে? আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, কথাটির মর্মার্থ নিচের কোনটিতে প্রকাশ পেয়েছে? বিয়ের বিষয়ে কোনো বাধা নেই। তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে? মামা। মীর জাফর ১৭৫৭ সালের কত তারিখে বাংলার মসনদে বসেন? ২৯শে জুন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আসর জমাতে অদ্বিতীয়। হরিশ। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ কি? লজ্জায়। মামার গহনা পরীক্ষার কারণে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ
মামার গহনা পরীক্ষার কারণে। সাথী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী। বিয়ের পর শ্বশুর শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিত গল্পের সঙ্গে উদ্দীপকের সাথীর বৈসাদৃশ্য কোথায়? আপোষকামিতায়। উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিত গল্পে কোন উক্তিটির মিল রয়েছে? আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়াই আসিবে। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়াই জানেন। অপরিচিত গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হল কূপমণ্ডূকতা। শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যার সাথে। যৌতুকের দাবি পূরণ না হওয়ায় মোতালেব সাহেব ছেলের বিয়ে ভেঙে দিতে চান। বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ। সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়ে অন্যাকে বিয়ে করে। মোতালেব সাহেব অপরিচিত গল্পের কোন চরিত্রের ইঙ্গিতবহ? মামা। শাওনের কোন কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপম বিয়েটা টিকে যেত? সাহসিকতা, ব্যক্তিত্ব। উত্তর এ। আদিব ও শাফিক দুই বন্ধু। আবিদ অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য। অন্যদিকে শাফিক উচ্ছল, রসিক। শাফিক যেকোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়, সে হয়ে ওঠে আলোচনার মধ্যমণি। উদ্দীপকের শাফিক অপরিচিত গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? হরিশ। কোন কারণে উদ্দীপকের আদিব অপরিচিত গল্পের অনুপম সাদৃশ্য? অহমিকায়, নিস্পৃহিতায়, মেরুদণ্ডহীনতায়। কোন কারণে উদ্দীপকের আদিব অপরিচিত গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ? নিস্পৃহতায়, মেরুদণ্ডহীনতায়। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসল। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রতিকে বিয়ে করে আনল। উদ্দীপকের সবুজের বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রকে স্মরণ করায়? মামা। বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসল। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রতিকে বিয়ে করে আনল। উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিত গল্পের অনুপমের চরিত্রে থাকলে বিয়ে ভাঙত না? সাহসিকতা। আশ্চর্যমতে অদ্বিতীয় কে? আশ্চর্যমতে অদ্বিতীয় হরিশ। একদল শ্রমজীবী নারী পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মুহিত সাহেব স্ত্রী সন্তান এবং আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চ কর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে দৃঢ়ভাবে বসে থাকে গৃহকর্মী হালিমা। অধ্যাপকের হালিমা অপরিচিত গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? কল্যাণী। একদল শ্রমজীবী নারী-পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মুহিত সাহেব স্ত্রী সন্তান এবং আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চকর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে দৃঢ়ভাবে বসে থাকে গৃহকর্মী হালিমা। উদ্দীপকে উঠে আসা অপরিচিত গল্পের প্রসঙ্গ হল প্রতিবাদ, শ্রেণী বৈষম্য। উত্তর এ। বাংলাদেশের অনেক পরিবার যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতন করে। এমনই নির্যাতনের শিকার মমতা। মমতা তার স্বামী ও স্বামীর পরিবারের সকলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্বামীর পরিবারের লোকজন তা তো দূরের কথা, তার স্বামী কিছু বুঝতে চায় না। তাই মমতা বাধ্য হয়ে স্বামী সংসার ত্যাগ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি গ্রহণ করে। উদ্দীপকের মমতা তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? কল্যাণী। বাংলাদেশের অনেক পরিবার প্রতিনিধিত্বের কারণ প্রতিবাদী মানসিকতা, পেশাগত জীবন। অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য? বিবাহের চুক্তি ভঙ্গে মানহানির দাবিতে। ৩১। রামসুন্দর বাবু বনিদি ঘরে পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হয়। এক্ষেত্রে সে বর পক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহা সাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করে। উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে? শম্ভুনাথ বাবুর। উদ্দীপক ও অপরিচিত গল্পে ফুটে উঠেছে যৌতুক প্রথা, কুসংস্কার, যৌতুক প্রথা, যৌতুকতা। উদ্দীপকে
ও অপরিচিতা গল্পে ফুটে উঠেছে? উদ্দীপকে ফুটে উঠেছে যৌতুক প্রথা, আর অপরিচিতা গল্পে ফুটে উঠেছে প্রতিবাদী চেতনা। তাই উত্তর আই ও আই এ। ব্যাখ্যা: কন্যার রূপ গুণের বর্ণনায় বিনুদাদা বলেছিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। এ। দক্ষ যজ্ঞ শব্দের অর্থ কি? হট্টগোল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর কন্যা পছন্দ নয়। সানাই, ঢুল ও কাশি এই তিন প্রকার বাদ্যযন্ত্র সৃষ্ট ঐক্যতান বাদককে কি বলে? রসন চৌকি। অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক মামা। পলাশের বাবা মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসলে, তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো। উদ্দীপকের পলাশের বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? অনুপমের মামা। উদ্দীপকে পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্য অপরিচিত গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না? ব্যক্তিত্ববোধ। অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃআজ্ঞা বলতে কি বুঝিয়েছিলেন? দেশ সেবায় আত্মনিয়োগ। অপরিচিত গল্পে কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? আত্মমর্যাদা। অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল চিকিৎসা। সোহেলের বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায় কন্যাপক্ষের সাথে বরপক্ষের তুমুল বাক বিতণ্ডা হয়, এতে সোহেলির বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন। উদ্দীপকের সুহেলির বাবার সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? শম্ভুনাথ সেনের। উদ্দীপকের সুহেলির বাবা এবং অপরিচিতা গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদান ও সম্মতির কারণ তীব্র ক্ষোভ, আত্মমর্যাদা বোধ। তার সম্পর্কটিকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? শম্ভুনাথ বাবুর। অনুপম তার মামাকে ফল্গুর বালি বলার কারণ কি? পরিবারের সর্বসময় কর্তা। অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুরে। অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ কি ছিল? পণে টাকার প্রতি লোভ, বাবা মায়ের একমাত্র সন্তান। এ। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? মৃত্যু। সহকর্মী বিপিনের দক্ষ ঘটকালিতে বিতানের বিবাহ সম্পন্ন হলো। পাত্রের বয়স বেশি এবং ভালো চাকরি না করায় উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিতানের বাবার ইচ্ছা ছিল মোটা অঙ্কের যৌতুক নিবে। বিপিনের ঘটকালির নিপুণ দক্ষতা শিক্ষিত ছিল প্রবল ইচ্ছে থাকায় যৌতুক নিতে পারলেন না। উদ্দীপকে বিপিন তোমার পরিতক্রমে কোন চরিত্র স্মরণ করে দেয়? বিপিনের ঘটকালী হরিশ। সহকর্মী বিপিনের ঘটকালিতে উদ্দীপকে অপরিচিত গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে, পণ গ্রহণের বিষয়ে বরেণ্যের ঘটক চরিত্রের নিপুণ দক্ষতা হৃদয় বৃত্তির কাছে প্রতার পরাজয়। আয় আয়। আমি যা বলিবে তাই হইবে অপরিচিত গল্পে উক্তিটি কার? মামার। মাতৃস্নেহের তুলনা নাই, কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। উদ্দীপকের বক্তব্যে অপরিচিত গল্পের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? অনুপম। মাতৃস্নেহ অপরিচিত গল্পের কোন বাক্যটি উদ্দীপকের ভাবের প্রতিনিধিত্ব করে? শিশুকালে আমি কুলে কুলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। অপরিচিত গল্পে শম্ভুনাথ বাবুর পরিচয় সম্পর্কে বলা হয়েছে, বয়স তার 40-এর এপারে বা ওপারে, চুল কাঁচা, গুফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে উক্ত সবগুলো। অপরিচিত গল্পে কতকের নাম অনুপম, লেখকের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমার কন্যার গহনা আমি চুরি করিব, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অপরিচিত গল্পের উক্তিটিতে শম্ভুনাথ বাবুর কোন মনোভাব প্রকাশ ঘটেছে? আত্মমর্যাদা বোধ। কোন ঘটনাকে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানের অসম্মতি। অচলায়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? নাটক। অচলায়তন রবীন্দ্রনাথের নাটক। অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? 27 বছর। 27 বছর। 23 বছর হলো বিয়ের সময়, আর 27 বছর হলো আহ, গল্প বলার সময়।
মাতৃস্নেহ সন্তানকে একদিকে পরিপুষ্ট করে, আবার অন্যদিকে এর আধিক্য সন্তানকে অসহায় করে। অতিরিক্ত মাতৃস্নেহ মানুষকে আপন শক্তির মর্যাদা বুঝতে অক্ষম করে রাখে। অপরিচিতা গল্পের কোন চরিত্রটি উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে? অনুপম। উক্ত চরিত্র কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? ব্যক্তিত্বহীনতা। অপরিচিতা গল্পে মকরমুখ বলতে যার মুখ বোঝানো হয়েছে কুমিরের, প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই। অপরিচিত গল্পের উক্তিতে আমি কেহই নই বলতে অনুপমের কি বোঝানো হয়েছে? ক্ষমতাহীনতা। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির অপারগতায়। উদ্দীপকের বন্ধুত্ব না হওয়ার কারণ অপরিচিত গল্পে যে দিকটি উন্মোচন করেছে? ব্যক্তিত্বহীনতা। উদ্দীপকের অস্থির অপারগতার বিপরীত চিত্র আছে অপরিচিত গল্পে, তা হলো মনস্তাপ, স্বীকারোক্তি, আত্মবিবৃতি। পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? অপরিচিতা। বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? 23। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে চায় বিনু দাদা, তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনের